এপিসোডের শুরুতে আমরা দেখি রিসুকা ওইখানে বেহুশ হয়ে পড়ে যায় আর আজুনা নিচে মরে পড়েছিল। সেখানে সব ডেভিলরা আসে আর বলে আমরা কত বোকা যে আমরা বুঝতে পারি না রিসুকাই আসলে সেই গ্রিমওয়ার্ডটা। শিকি বলে র্যাম তো আমাদেরকে বোকা বানাইছে, ও বলছে এই গ্রিমওয়ার্ডটা অন্য জায়গায় ছিল। এটা বলে সে আজুনাকে চেক করতেছিল। শিকি সেখান থেকে চলে যায়। এরপর সেখানে র্যাম আসে। সিন শিফট হয়, লিন্ডোকে দেখানো হয় যে কিনা ফাদার্সদের কাছে গেছিল। এরপরে সিনে দেখানো হয় রিসুকাকে, সে বেডের মধ্যে শুয়েছিল। রিসুকার যখন জ্ঞান ফিরে সে লিন্ডোকে জিজ্ঞেস করে আজুনা কোথায়। লিন্ডো বলে তোমার ফ্রেন্ড আজুনা আর নেই, আজুনা তোমাকে এটা দিতে চেয়েছিল আর সে তোমাকে অলসো খুশি দেখতে চায়। লিন্ডো রিসুকাকে বলে আমি সবসময় তোমার পাশে আছি। এরপর আমরা দেখি একজন ফাদার লিন্ডোর উপর এক ধরনের তরল পদার্থ ঢালতেছিল, যার মাধ্যমে তারা লিন্ডোকে ক্লিন করতেছিল। এতে লিন্ডোর একটু ব্যথা লাগতেছিল। এরপর আমরা ওই তিনজনকে দেখি, ওরা বলে রিসুকা তো শুধু আমার। শিকি বলে এই ফাদারগুলো ওকে নিয়ে কি করতেছে। নেক্সট সিনে আমরা দেখি রিসুকা ওই ফাদারদের সাথে ছিল। রিসুকা বলে তোমরা তো বলছিলে আমার ভাই লিন্ডো এখানে আছে, লিন্ডো কোথায়। ফাদার আর রিসুকাকে একটা চেয়ারের উপর বসে আর যখনই তারা সব শুরু করতে যাবে তখনই রিসুকা দৌড় দেয় আর লিন্ডোর কাছে যায়। রিসুকা লিন্ডোকে বলে আমাদের এই গ্রিমওয়ার্ডটাকে ধ্বংস করে দিতে হবে, আমাদের এই পুরো পৃথিবীটাকে বাঁচাতে হবে। এরপর লিন্ডো বলে আপনাদের মধ্যে কি কেউ কি কাউকে মারতে পারে। প্রিজদের মধ্যে থেকে একজন বলে লিন্ডো তুমি এসব কি বলতেছো। সে বলে যদি আপনারা জানেন না লিন্ডোকে তাহলে শুনে রাখুন লিন্ডো একটা ভ্যাম্পায়ার। রিসুকাকে মারার জন্য সব লোক তাদের পিছে পড়ে যায়। ওরা তিনজন এখনো রিসুকার কার এটা নিয়ে ঝগড়া করতেছে। রিসুকা আর লিন্ডো দৌড়ায় একটা টেম্পলের মধ্যে ঢুকে। রিসুকা বলে ওরা এগুলো কি বলতেছো, তার মানে কি আমিও তোমাদের মতো। লিন্ডো বলে আমার বাবা আমার মার সাথে বিয়ে করে, আমি যখন হই তখন আমার মা একটু অসুস্থ হয়ে যায়। এরপর লিন্ডোর মা মারা যায়। তখন রিসুকার মা লিন্ডোকে বলে তুমি কি সারা জীবন রিসুকার বড় ভাই হয়ে থাকতে চাও। লিন্ডো বলে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করতে চাই আর আমি তোমার কারণে এতদিন খুশি ছিলাম। লিন্ডো নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতো না, তাই রিসুকার দাদা লিন্ডোকে সাহায্য করে। ছোট রিসুকা লিন্ডোকে বলে কোনো সমস্যা নাই বড় ভাই, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। লিন্ডো বলে কোনো সমস্যা নেই, আমি এসব শিখতেছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। সিন প্রেজেন্টে আসে। রিসুকা বলে কোনো সমস্যা নেই, এই সব কিছু করতেছো তুমি আমাকে প্রোটেক্ট করার জন্য। লিন্ডো রিসুকাকে বলে তুমি যখন আমাকে বড় ভাই বলে ডাকো তখন আমার অনেক বেশি ভালো লাগে। আর অর্ধেক মানুষ আর অর্ধেক ভ্যাম্পায়ার হওয়ার কারণে এসবের কোনো মিনিং হয় না, আমি তোমাকে সবসময় পছন্দ করতাম। এটা বলে লিন্ডো রিসুকাকে কিস করে। লিন্ডো যখনই রিসুকাকে কিস করতে যাবে তখনই সেখানে র্যাম আসে আর দুইজনে একসাথে বলে রিসুকা আমার। এরপর এদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর তার সাথে সাথে পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজে। লিন্ডো এই ফাইটে হেরে যায় আর বলে আমি মরতে পছন্দ করি। র্যাম বলে তোমার যেমন ইচ্ছে। এটা বলে যখনই মারতে নেবে তখনই সেখানে রিসুকা আসে। রিসুকা বলে তুমি কি জানো তুমি এসব কি করতেছো। এরপরে লিন্ডোর জ্ঞান ফিরে আর লিন্ডো র্যামের উপর অ্যাটাক করে দেয়। সেখান থেকে র্যাম ভ্যানিশ হয়ে যায়। রিসুকা বলে আর কখনো এখানে আসবা না। লিন্ডো বলে এই সব কিছু অনেক বেশি কমপ্লিকেট হয়ে গেছে। এরপর রিসুকা লিন্ডোকে নিয়ে স্কুলে আসে আর বলে আমার নিজের ভালোবাসাকে ভুলে যেতে হবে। এটা বলে সে আগের এপিসোডে পাওয়া ওই রিংটাকে নিচে ফেলে দেয়। সিন শিফট হয়। একজন এসে লর্ড নেস্টাকে বলে আমরা ওর আইডেন্টিটি পেয়ে গেছি। লর্ড নেস্টা বলে ও এখন আমার, ও কোথাও পালাতে পারবে না। আর এখানেই শেষ হয়ে যায় ডান্স উইথ দ্য ডেভিলের এই এপিসোডটা। আই নো গাইস তোমাদের এই এনিমটা একদমই ভাল লাগতেছে না। আমরা খুব তাড়াতাড়ি এই এনিমটা শেষ করে ভ্যাম্পায়ার ডরমেটরি এক্সপ্লেন করব। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকো।